হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা ব্রেড পুডিং রেসিপি শেয়ার করব। ভেতরটা খুবই সফট আর উপরে একদম মসৃণ, খেতেও অনেক বেশি টেস্টি। পুডিংটা একদম সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই পুডিংয়ের মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে পাউরুটি। আমি এখানে 4টা পাউরুটির স্লাইস নিয়েছি। ছোট স্লাইস হলে 5টা দেওয়া যাবে, তবে ব্রেডের পরিমাণটা যত কম দেওয়া যায় পুডিং তত সফট হয়। আমি একটা নাইফ দিয়ে ছোট টুকরো করে নিচ্ছি, আর আমি সাইডের ব্রাউন পার্টটা সহ নিয়েছি। এবার এই পাউরুটিগুলো একটা বাটিতে নিয়ে 2 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা আমি 3 কাপ নিয়েছিলাম, জাল করে 2 কাপের একটু বেশি হয়েছে, আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এবার এই দুধে ভেজানো ব্রেডটা আমি 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এই 10 মিনিটে পাউরুটি দুধে ভিজে নরম তুলতুলে হয়ে যাবে। এখন আমি ক্যারামেলটা তৈরি করব। তার জন্য একটা প্যানে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি। এখন চিনিটা গলতে শুরু করবে, আর চুলার আঁচ রাখতে হবে মিডিয়ামে, কারণ লোতে রাখলে চিনিটা শক্ত হয়ে যাবে আর হাইতে রাখলে ক্যারামেলটা পুড়ে যাবে। চিনিটা গলে যাওয়ার পর কালার আসতে শুরু করবে, তখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর কালারটা লাইট কালার থাকতেই আমি নামিয়ে নিচ্ছি, কারণ প্যানের হিটে কালারটা গাঢ় হয়ে যাবে। এখন আমি পুডিংয়ের মোল্ডে ক্যারামেলটা দিয়ে সেট করে নিব। ক্যারামেলটা ঢালার পর মোল্ডটা গরম হয়ে গিয়েছে, তাই একটা টিস্যু দিয়ে ধরে আমি ক্যারামেলটা ছড়িয়ে দিচ্ছি। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে আমি পুডিংয়ের মিশ্রণটা রেডি করে নিব। একটা মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে। এবার এইগুলো একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। ততক্ষণ পর্যন্ত মিক্স করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। আমার এই মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি দুধে ভেজানো পাউরুটিটা একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই কাজটা যে কোনো হ্যান্ড ব্লেন্ডারে করা যাবে। এটা ব্লেন্ডার হতে বেশি সময় লাগে না, আমার ব্লেন্ড হয়ে গিয়েছে। এবার এই দুধ পাউরুটির মিশ্রণটা ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আবার উইক্সটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন আমি মোল্ডে এই পুডিংয়ের মিশ্রণটা নিব। এইদিকে ক্যারামেলটা ঠান্ডা হয়ে সেট হয়ে গিয়েছে এবং এতটাই সেট হয়েছে যে ফেটে গেছে, আর ফেটে যাওয়াটা কোনো প্রবলেম না। এবার মিশ্রণটা ছেঁকে নিচ্ছি। মোল্ডে ঢালার আগে অবশ্যই ছেঁকে নিতে হবে, তাহলে পুডিংটা অনেক বেশি সফট আর মসৃণ হবে। আজকে পুডিংটা আমি চুলায় স্টিম করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। আমি একটা প্যানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি পুডিং স্টিম করার জন্য। অনেক বেশি পানি দেওয়া যাবে না, কারণ বেশি পানি দিলে পানি ফুটে পুডিংয়ের ভেতরে ঢুকে যাওয়ার চান্স থাকে। এখন এই পানির মধ্যে 2টা টিস্যু দিয়ে দিয়েছি। আপনারা এখানে টিস্যুর পরিবর্তে যে কোনো কাপড় বা পাতলা ছোট টাওয়ালও দিতে পারবেন। কাপড় বা টিস্যু যে কোনো একটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পুডিংয়ের পাত্রটা সেট হয়ে বসে থাকে, কোনো নড়াচড়া করে না, যার কারণে পুডিংয়ের নিচটা সমান থাকে। আমি পুডিংটা বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে আমি 30 থেকে 35 মিনিট স্টিম করব। পুডিং ছোট বড় হলে সেক্ষেত্রে সময় কম বেশি লাগতে পারে। 35 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। এখন একটা সাসলিক কাঠি দিয়ে চেক করে নিচ্ছি পুডিংটা হয়েছে কিনা। কাঠিটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে এটা হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে পুডিংটা নামিয়ে নর্মাল তাপমাত্রায় সম্পূর্ণ ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 25 মিনিট রেখে সেট করে মোল্ড আউট করব এবং পরিবেশন করব। আর পুডিং কখনো গরম গরম মোল্ড আউট করতে যাবেন না, কারণ গরম গরম অবস্থায় মোল্ড আউট করতে গেলে পুডিং ভেঙে যায়। 25 মিনিট পর এই যে পুডিংটা সম্পূর্ণ সেট হয়ে গিয়েছে। এখন একটা নাইফের সাহায্যে পুডিংয়ের সাইড থেকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এবং পুডিংটা একটা প্লেটের উপর উল্টো করে নিচ্ছি। দেখেন কতটা স্মুথ হয়েছে, কোনো ফাটল নেই, ছিদ্র ছিদ্র নেই। আর কালারটা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। আর খেতে কেমন সেটা আপনারা তৈরি করে খেলেই বুঝবেন কতটা মজার এই পুডিং।
আশা করছি এই পুডিং রেসিপি আপনাদের ভালো লেগেছে এবং সহজও লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।